আমার ভিতরে কোনো দল নেই, আমার পিছনে কোনো দল নেই, আমার ভিতরে দলবদ্ধ হবার আকাঙ্ক্ষা নেই। আমি সাদা কালো, লাল নীল, গাম গেরুয়া, জাফরান বাদামি হরেক রঙের খেলা দেখে যাই। একলা পথে হাঁটতে হাঁটতে একলা আমি ঘরে ফিরে যাব। যেতে যেতে ধুলোবালি জঞ্জালেও ঘাসে খানিকটা প্রশংসা আমি রেখে যাই। দেখি শুকনো পাতা উড়ছে হিলিবিলি সন্ধ্যার বাতাসে। আমার পিছনে কেউ নেই এখানে। কসমিন কালেও কাউকে আমি ডাক দিয়ে বলিনি, চলো যাই, রোদ্দুরে গলিয়ে নেব কিনি। হাত বাড়িয়ে টেনে আনবো অহংকারী বটগাছের মাথা। আমি বলি 10 জনে 25টা পথে যেও, প্রত্যেকে আড়াইটে করে পেয়ে যাবে শুকনো শাল পাতা। তার মানে কি এই যে আমি রাখিনি বিশ্বাস সঙ্গবদ্ধ কাজে? দেখিনি কিভাবে কলে কারখানায়, বাঁধে ও ব্যারেজে কিংবা পূর্ত বিভাগীয় নির্মিতিমালায় সভ্যতা নিষ্পন্ন হয়। বালিহাঁস সরে গিয়ে জায়গা দেয় পৌরোহিত স্বাধীনী সভাকে। জলা ও জঙ্গল পটে যায়। 64 ফ্ল্যাটের হরম মেঘের বালিশে মাথা রাখে। সমস্ত দেখেছি আমি, বুঝেছি যে মানুষের মিলিত উদ্যম ব্যতিরেকে এমন সহস্র ফনা, উপরন্তু একই সঙ্গে এমন বিষাক্ত মনোরম উল্লাসের আবির্ভাব সম্ভব হতো না। কিন্তু এই সম্ভবপরতা তাকে কি দেয়, কতটা দেয়? যে সভ্যতা অর্থে অন্য কিছু বোঝে, সভ্যতার ভিতরে যে খুঁজে অন্য চরিতার্থ, সে অন্য পথে যায়। দলবদ্ধতার ঘটাপটা 2 পাই মারিয়ে তাকে একবার নিজের মধ্যে উঁকি দিয়ে কথা বলতে হয় নিজস্ব ভাষায়। একবার দাঁড়াতে হয় নিজস্ব ইচ্ছার মুখোমুখি। আমার ভিতরে কোনো দল নেই। দলবদ্ধতার আনন্দ অথবা গ্লানি কোনোটাই নেই। আকাশে অজস্র বর্ণ খেলাধুলো সমাপ্ত হলেই ফিরতি পথে জঞ্জালে ও ঘাসে খানিকটা প্রশংসা রেখে আমি দেখি ইন্তার ইন্তার হিলিবিলি পাতা উঠছে সন্ধ্যার বাতাসে। আমি বললুম, এটা কিছু নয়। তিনি বললেন, এটাই মন্দাকিনীর ধারা নিশ্চয়, এতেই তৃষ্ণা মেটাই। আমি বললুম, মন্দাকিনী কি এত কাছে? এটা ছল। তিনি বললেন, না না, এটা ঠিকই স্বরগঙ্গার জল। আমি বললুম, পিছনের টানে ঠিক নয় বসে যাওয়া। তিনি বললেন, বইছে এখানে অতি পবিত্র হাওয়া। আমি বললুম, বসুন তাহলে, স্নান করে হাওয়া খান, পাথরে পা রেখে আমি যাই চলে। তিনি বললেন, যান। কালো আম্বাসেডরের প্রসঙ্গ উঠতেই তার কথা অকস্মাৎ ঘুরে যায় খুন, দাঙ্গা, রাহাজানি ইত্যাদির দিকে। অতঃপর কান টানলে যেমন মাথা আসে, তেমনি করে এসে গেল রাষ্ট্রনীতি, এমার্জেন্সি, আইন শৃঙ্খলা।
ভদ্রলোক অত্যন্ত আবেগ দিয়ে বলে যাচ্ছিলেন, অন্ন চাই, বস্ত্র চাই, আশ্রয়, চিকিৎসা চাই, অবশ্যই চাই। আরে বাবা, এইসব উত্তম বস্তু কে না চায়? আমি কি চাই না? চাই চাই, 100 বার চাই। কিন্তু তার আগে ল অ্যান্ড অর্ডার চাই। সেইটাই এখন সবচেয়ে জরুরি। কার জন্যে জরুরি? আমি প্রশ্ন করে উত্তর পাই না। প্রত্যেকটা প্রসাদ কিছু শূন্যতা রচনা করে যায়। আলোকিত মঞ্চের পিছনে থাকে অন্ধকার। ট্রেন চলে যাবার পরে প্ল্যাটফর্মটা আবার খাঁ খাঁ করতে থাকে। নিঃশব্দে বিছানা থেকে উঠে গিয়ে খোলা জানালায় চক্ষু রাখে মালবাবুর বউ। এই ছোট্ট শহর ছেড়ে তার কখনো দিল্লি বা লখনৌ যাওয়া হয়নি। খানিকটা এগিয়েছিল, তারপর কে জানে কেন এগোয়নি। জেলা বোর্ডের রাস্তাটা ছায়ায় ছায়ায় হাঁটতে হাঁটতে লোকটা গিয়ে ঠাঠা রোদ্দুরের মধ্যে নেমে পড়ে। চক্রাকারে ঘুরতে ঘুরতে কিছু একটা নির্ভুল তাক করে নেমে আসে চিল। 4-5 দশক ধরে এই সমস্ত দৃশ্যের মিছিল দেখে যাচ্ছে কবি। কিছু দেখছে, কিছু বা কল্পনা করছে। তার বাগানের সমস্ত করবি সাদা নয়, কিছু হলদে, কিছু লাল। সে তার সকাল থেকে কিছু ফুল কুড়িয়ে আস্তে সুস্থে হেঁটে চলে যায় পরন্ত সূর্যের দিকে। আমরা তার যাওয়া দেখতে থাকি। রৌদ্র নেই, এখন ছায়ায় তার পাকা চুলের মধ্যে খেলা করছে বিকেলের হাওয়া। যার যেখানে জায়গা যেন সেইখানে সে থাকে। যা মনে রাখবার যেন রাখে, নিতান্ত সেইটুকু। খুকু, ঘরে একটা জানলা চাই, বাইরে একটা মাঠ, উঠোনে একটি মাত্র কাঠগোলাপের চারা। আস্তে সুস্থে বড় হোক, কিচ্ছু নেই তারা। একদিন সকালে নিশ্চয়ই দেখব যে তার ডালে ফুল ধরেছে। খুকু, তার কিছু তো চাইনি, আমি চেয়েছি এইটুকু। রাত্রে নেমে আসে দুগ্ধ ধবল পাহাড় জানলার উপরে। ঘরে আলো নেই, কিন্তু সমস্ত আকাশে খেলা করে শুক্লা চামেলির জ্যোৎস্না। মনে হয় কস্মিন কালেও কোনো ইঁদুরের ঘাড় বেড়ালের দাঁতে ছিন্ন হয়নি, অথবা সময় কখনো খণ্ডিত হয়নি দণ্ড, মাস, বর্ষের করাতে। একই ছবি রোয়েরিক যেমন আঁকতেন তা তো নয়। কার্পাসের মতো লঘু মেঘ জ্যোৎস্নার ভিতরে দিব্য ভেসে যায়। একটু উদ্বেগ জমে না দিগন্তে। আমি শীতে জানলায় বিনিদ্র বসে ভাবি যে নিশ্চয় যুদ্ধ নিরর্থক বলে বুঝে গেছে ঝর্ণা ও পাহাড়। মাটির খানিকটা ঊর্ধ্বে জানকী চটিতে, আরো ঊর্ধ্বে রাত্রি জাগে ত্রিকাল বিধৃত গ্লেসিয়ার। কিছু পেলে কিছু দিয়ে দিবি, তা নইলে
পৃথিবী চলতে চলতে একদিন চলবে না। আকাশে ঘনিয়ে আসবে ঘোর অন্ধকার, তোর ঘরে বাইরে কেউ কথা বলবে না। দরজায় লাগানো ছিল তালা, বেলকুড়ির মালা পড়েছিল রজ্জুর সমান। লুণ্ঠন করেছ পুষ্প সব, অথচ সৌরভ এক কণা করনি কাউকে দান। কিছু যত পাচ্ছে প্রতিদিন, জমছে তত ঋণ। একটু তার শোধ করো এবারে, নইলে খসে পড়বেই ঘর বাড়ি। সূর্য দেবে আড়ি, বিশ্ব ডুবে যাবে অন্ধকারে। তুমি তোমার ছেলেকে অহোরাত্রি অসংখ্য মিথ্যার বিষ গলিয়েছ। শৈশবে সে হাসেনি, কেননা সমবয়সীদের সে শত্রু বলে জানত। যৌবনে সে নারীকে ভালোবাসেনি, কেননা নারীকে সে নরক বলে জানে। ধীরে ধীরে সেই অকাল বার্ধক্যের দিকে সে এখন এগিয়ে যাচ্ছে। চুলগুলিকে যা সাদা করে দেয়, কিন্তু চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না। তোমার জন্য আমার কোনো ভাবনা নেই, কিন্তু তোমার ছেলের জন্য আমার বড় দুঃখ হয়। তুমি তোমার মেয়েকে অহোরাত্রি অসংখ্য কুৎসার কালি শিখিয়েছ। শৈশবে সে ফুল কুড়ায়নি, কেননা সে শুনেছিল প্রত্যেকটা গাছেই আছে একানোরের বাসা। যৌবনে তার জানলা দিয়ে বাতাস বয়ে যায়নি, কেননা প্রতিবেশীর পুত্রকে সে লম্পট বলে জানে। ধীরে ধীরে সে এখন সেই দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে দুপুরগুলি বিকেলের মতো বিষণ্ণ তার। তোমার জন্য আমার কোনো ভাবনা নেই, কিন্তু তোমার মেয়ের জন্য আমার বড় দুঃখ হয়। সেগুলি রাত্রির মতো অন্ধকার। পাতাগুলি উল্টে পাল্টে নিজেকে দেখায়। যখনই বাতাস এসে নাড়া দিয়ে যায়, বৃক্ষের বাড়িতে অশ্বত্থের পাতা এক্ষুনি সবুজ, কিন্তু পরক্ষণে সাদা। হাক্লান্ত দৌড়চ্ছে গাড়ি, মস্ত একটা ফিতে খুব দ্রুত গুটিয়ে তুলছে কেউ। রোদ্দুরে ঝিমোচ্ছে শক্ত লাল মাটির ঢেউ দিগন্ত অবধি। এইবারে কপাল ক্রমে রোগা ও তীরে তীরে একটা নদী পেয়ে গেলে ছবিটা সম্পূর্ণ হতে পারে। বলতে না বলতেই গাড়ি পৌঁছে গেল নদীর কিনারে। নদী তো ভাবনায় ছিল, সামনে এসে দাঁড়ালো কখন। পাথরে পা রেখে জলে তক্ষুনি দুইজন নেমে গেল। রৌদ্র ঝড়ে হাওয়া ঘুরে যায়, দুটি পাতা উল্টে পাল্টে নিজেকে দেখায়। কিছু কথা অন্ধকারে বিদেশে ঘুরছে, কিছু কথা বাতাসে উড়ছে, কিছু কথা আটকে আছে পাথরের তলে, কিছু কথা ভেসে যাচ্ছে কাঁসাইয়ের জলে। পুরতে পুরতে শুদ্ধ হয়ে উঠছে কিছু কথা। হেমলতা, তুমি কথা দিয়েছিলে, আমি দিতে এখনো পারিনি, তাই বলে ছাড়িনি আজও হাল। বাতাসে আগুনে জলে উদয়াস্ত
আজও মায়া জাল টেনে যাচ্ছি। জোর মেলানো কথা যদি পাই তোমাকেই দেব। হেমলতা, এক্ষুনি ভেঙো না তুমি ঘর, ধৈর্য ধরো, ভিক্ষা দাও, আর মাত্র কয়েকটি বছর।